তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইতিহাসের মাইনরের সাজেশনটা। তোমাদের এখানে ইতিহাসের যে সিলেবাস আছে সেই সিলেবাসের কোন কোন প্রশ্নগুলো তোমরা এবছর 2026-এর জন্য ইম্পর্টেন্ট করবে এবং 2026-এর জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি তোমাদেরকে এখনই অ্যাডভান্স হাতের মুঠোয় দিয়ে দিলাম। তোমরা এই সাজেশনগুলো এখন থেকে মুখস্থ রাখো। তোমাদের আমি লাস্ট টাইম অর্থাৎ পরীক্ষার 1 মাস আগে লাস্ট মিনিট সাজেশন দেবো, যেখানে আমি শুধুমাত্র স্টামার্কস প্রশ্নগুলো দেবো। পরীক্ষা থাকে 10টা, লিখতে হয় 6টা, আমি ওই 8টা কি 10টাই স্টামার্কস দেবো। তার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে এবং লিখে ভালো নম্বর তুলতে পারবে। দেখো তোমাদের আমি কোন প্রশ্নগুলো দিয়েছি দেখে নাও। কি আছে? গুপ্ত সাম্রাজ্যের পতন ও বিকেন্দ্রীকরণের যুগ। প্রথম অধ্যায়ের নাম কি? গুপ্ত সাম্রাজ্যের পতন ও বিকেন্দ্রীকরণের যুগ। এখান থেকে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে কি হর্ষবর্ধনের কৃতিত্ব লেখো। কি দেখবে? হর্ষবর্ধনের কৃতিত্ব। এর সাথে আরেকটা দেখবে যেটা যে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা কতটা যুক্তিযুক্ত, অর্থাৎ কি আছে হর্ষবর্ধনের সকলোত্তর পথনাথ বলা কতটা যুক্তিযুক্ত তা আলোচনা করো। হর্ষবর্ধন থেকে এই প্রশ্নটা ভালো মতো করে যাবে। এবার দেখবে হুন ও অন্যান্য শত্রুদের আক্রমণের বিরুদ্ধে স্কন্দগুপ্ত কি কি ব্যবস্থা নিয়েছিলেন। প্রশ্নটা কি দিয়েছি? হুন ও অন্যান্য শত্রুদের বিরুদ্ধে স্কন্দগুপ্ত কি ব্যবস্থা নিয়েছিল তা আলোচনা করো। ঠিক আছে? এবার দেখো এই অধ্যায় থেকে তোমরা দুটো টিকা দেখে যাবে। টিকাগুলো কি? মাৎসন্যায় এবং নালন্দা বিশ্ববিদ্যালয়। কি দেখবে? মাৎসন্যায় এবং নালন্দা বিশ্ববিদ্যালয়, এই দুটো টিকা ভালো মতো করে যাবে। পরীক্ষা একটা আসার চান্স আছে 5 নম্বর প্রশ্ন হিসাবে। এবার দেখো দ্বিতীয় অধ্যায়, তোমাদের পরের থেকে কি আছে? আঞ্চলিক শক্তিসমূহের উত্থান। পরের অধ্যায় থেকে কি আছে? আঞ্চলিক শক্তিসমূহের উত্থান। এই অধ্যায় থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো 2026 জন্য দেখছো। দেখো প্রথম প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। কি দিয়েছি? কৈবর্ত বিদ্রোহের কারণগুলি লেখো বা আলোচনা করো। পরের প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল লেখো। দিলাম আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল। এরপরে যেটা দেখবে সেটা হচ্ছে পাল বংশের পতন এবং সেন বংশের পতনের কারণ। কি দেখবে? পাল বংশের পতন এবং সেন বংশের পতনের কারণ লেখো। আর একটা প্রশ্ন দেখবে যেটা প্রথম অধ্যায়ে বলা হলো না, প্রথম অধ্যায় থেকে আর একটা প্রথম দেখবে সেটা হচ্ছে গিয়ে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ লেখো। কি দেখবে? গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, এটা প্রথম অধ্যায়ের প্রশ্ন। ঠিক আছে? দেখো দ্বিতীয় অধ্যায়ের নেক্সট প্রশ্ন, যে পাল ও সেন যুগের সামাজিক সাহিত্য চর্চা, এর সাথে শিল্পচর্চা, সাহিত্যচর্চা, শিল্পচর্চা আর স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আলোচনা। ঠিক আছে? এর হচ্ছে গিয়ে পাল ও সেন যুগের। দেখো নেক্সট অধ্যায় মানে তৃতীয় অধ্যায় কি পড়বে? মধ্য ও উত্তর ভারতে আঞ্চলিক শক্তির উত্থান। তৃতীয় অধ্যায়ের নাম কি? মধ্য ও উত্তর ভারতের আঞ্চলিক শক্তির উত্থান। এই অধ্যায় থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখে যাচ্ছ। প্রথম প্রশ্ন দেখবে পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব। প্রথম প্রশ্ন কি দেখবে? পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব লেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখবে গুর্জার প্রতিহার বংশের উদ্ভব কিভাবে হয় এই বংশের গুরুত্ব লেখো। কি দেখবে? গুর্জার প্রতিহার বংশের উদ্ভব কিভাবে হয় এই বংশের গুরুত্ব। এর সাথেই প্রশ্নটা কিন্তু রয়েছে। বা দেখো এর সাথে কিন্তু আরেকটা প্রশ্ন যেটা করা যায় অথবা হিসাবে রাজপুতদের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে? রাজপুতদের উদ্ভব সম্পর্কে আলোচনা। ঠিক আছে? এরপরের অধ্যায় অর্থাৎ 4 নম্বর অধ্যায় থেকে দেখবে দাক্ষিণাত্যে আঞ্চলিক শক্তির উত্থান। পরের অধ্যায়ের নাম কি? দাক্ষিণাত্যে আঞ্চলিক শক্তির উত্থান। এই অধ্যায় থেকে তোমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখছো 2026-এর জন্য, প্রথম প্রশ্ন পল্লব শিল্পের উপর টিকা লেখো। প্রথম প্রশ্ন কি দেখবে? পল্লব শিল্পের উপর একটি টিকা লেখো। তারপরে দেখবে চোলদের স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন কি দেখবে? চোলদের স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা বা শাসন ব্যবস্থা। নেক্সট প্রশ্ন, পল্লব ও চোল আমলে মন্দির স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। কি দেখবে? পল্লব ও চোল আমলে মন্দির স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা। নেক্সট প্রশ্ন দেখবে চোল রাজাদের সামুদ্রিক ক্রিয়াকলাপের বর্ণনা করো। কি দেখবে? চোল রাজাদের সামুদ্রিক ক্রিয়াকলাপ, অথবা এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে রাজেন্দ্র চোলের সামুদ্রিক কার্যকলাপ আলোচনা করো। কি দেখবে? রাজেন্দ্র চোলের সামুদ্রিক কার্যকলাপ আলোচনা করো। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে 4 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন। তারপরে দেখো 5 নম্বর অধ্যায়ের নাম কি? ত্রিপাক্ষিক সংগ্রাম, রাজপুত শক্তির পতন ও তুর্কি আগমন। অধ্যায়ের নাম কি? ত্রিপাক্ষিক সংগ্রাম, রাজপুত শক্তির উত্থান, মানে রাজপুত শক্তির পতন ও তুর্কি আগমন। এই অধ্যায় থেকে তোমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবে 2026-এর জন্য, যেগুলো আমি কিন্তু লাস্ট টাইমে স্টামার্কস দিয়ে দেবো। তাই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুরা বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, যাতে সবাই তোমরা 2026-এ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সব পেয়ে যাও। তোমাদের লিখতে হবে 6টা, আশা করি 6টাই কম পেয়ে যাবে। ঠিক আছে? দেখো কি দিলাম। প্রথম প্রশ্ন দেখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসার চান্স প্রায় 100%। পাল রাষ্ট্রকূট ও প্রতিহার রাজবংশের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল লেখো। কি দিলাম?
পাল রাষ্ট্রকূট ও প্রতিহার রাজবংশের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রকৃতি ও গুরুত্ব। কি দিলাম? সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রকৃতি ও গুরুত্ব অর্থাৎ কারণ ও ফলাফল আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটাই কারণ ও ফলাফল হিসেবে আসতে পারে, এটা দেখে যাবে। দেখো লাস্ট অধ্যায়, শেষ অধ্যায় কি নাম? প্রাক মধ্যযুগীয় ভারতবর্ষের সংস্কৃতি। শেষ অধ্যায়ের নাম কি? প্রাক মধ্যযুগীয় ভারতবর্ষের সংস্কৃতি। এটা থেকে প্রথম প্রশ্ন দেখবে, ভারতে সুফি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। প্রথম কি আছে? ভারতে সুফি আন্দোলন সম্পর্কে তারপরটা দেখবে সে হচ্ছে মধ্যযুগের ভারতীয় ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন কি দেখবে? মধ্যযুগের ভারতীয় ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব লেখো। এই দুটো প্রশ্ন দেখবে তোমরা লাস্ট অধ্যায় থেকে। তাহলে তোমাদের ইতিহাসের মাইনরের সমস্ত প্রশ্নগুলো সাজেশন দিয়ে দিলাম। তোমরা এই প্রশ্নগুলো এখন থেকে রেডি করো এবং এগুলো তোমরা ভালোমতো মুখস্থ রাখো, পরীক্ষায় যাতে তোমরা সব কমন পেয়ে যাও। আর লাস্ট মিনিট সাজেশনের জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখবে আমি তোমাদের লাস্ট মিনিটে স্টামার্কস প্রশ্নগুলো, অর্থাৎ এই প্রশ্নের উপরেই আমি তোমাদের স্টামার্কসগুলো দিয়ে দেবো। আর লাইক কমেন্ট অবশ্যই করবে, আর ভিডিওগুলো বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর এরপর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার আছে এবং প্রিভিয়াস সালের অর্থাৎ পুরনো বছরের কোন বছরে তোমাদের প্রশ্নপত্র দরকার আছে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের সেই হিসাবে ভিডিও আপলোড করবো।